মৌসুমী সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার গলাটা শুনে বুঝতেই পারছেন আমি কিন্তু এখন একটু ভালো আছি। তো এটা দেখছেন মঙ্গলবারের ভিডিও। আর আজকে কিন্তু আপনাদের একজন প্রিয় মানুষ আমার কাছে নববারাকপুর আসবে, তাই জন্য কিন্তু আমার আজকে তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি। কেন জানেন, সেই আমার রাজকন্যা, তার জন্য কিন্তু রান্না বান্না ঘর গুছানো সব পরিপাটি করে রাখতে হয়। আমি আর ঋষি তো কোনো রকম থাকি। জ্যান্ত মাছ নিয়ে এসেছি, একটু শিম আর আলু দিয়ে ঝোল বসিয়ে দিলাম। আমার প্রেশার সুগার সবই হয়েছে, ওই জন্য আলুটা না খাওয়াই উচিত, তাই একটু আমি শিমগুলো দিয়ে খাবার, ওদেরকে একটু আলু দিয়ে দেবো। জ্যান্ত মাছের ঝোল একদম পাতলা করে করেছি। আমরা কিন্তু সবাই ভালো খেয়েছি। যাই হোক, এই যে এসে গেছে আপনাদের রীতিশা। আমরা একটুখানি আহ্লাদ করে নিচ্ছি। আগে আসার সাথে সাথেই আগে একটু আহ্লাদ চলে, ঋষির সাথে একটু ঝগড়া চলে। আমার মা এইসব পড়াশোনা দেখুন পড়তে বসেছে। সত্যি বলছি আপনাদের, রীতিশা কিন্তু খুব সোনামে, নিজে হাত পা ধুলো, চেঞ্জ করলো, তারপরে কিন্তু বই নিয়ে পড়তে বসেছে। দেখেছেন, আবার আমি টুকি করছে, মানে আমি ক্যামেরা ধরছি তো দেখাবে না, ওর মুখটাও পড়ছে তাই। তারপরে আমি রান্নাঘরে এসে গেলাম, একটুখানি করলা ভেজে নিচ্ছি। তখন কেটে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম, ভাবলাম এই ভাজাটা একটু গরম গরম করে নেব। তো মেয়ে খায়, ওই বাড়িতে ওর মামি যা দেবে তাই খাবে। আমার কাছে বলছে মা তেতো তেতো, আনছি ঠিক আছে, একটা দুটো খাও, তারপরে না খাও। ঋষি আবার এরকমভাবে করলা ভেজে দিলে কিন্তু খেতে চায়। তো যাই হোক, আমরা খাবার দাবার গুছিয়ে নিয়েছি। এবার আমাদের এই যে মাছের ঝোল, একদম ঝোলটা অল্প অল্প করেছে। আর হ্যাঁ, কড়াইটাকে ইগনোর করবেন। আমি ওর আগেও অনেকবার বলেছি কড়াইটার কেন এই দুর্দশা হয়েছে, কিন্তু কড়াইটা না একদম ভালো। এই যে দুই ভাই বোনের জন্য আগে খাবার গুছিয়ে নিলাম, ওরা খেতে বসলে তারপরে আমিও খেয়ে নেব, কারণ আমারও অনেক ওষুধ আছে। আর এই যে ঋষির এই প্রিয় টিমের জার্সিটা খুলছে 2-1 মিনিটের জন্য, কিন্তু আবার তারপরে কিন্তু সেটাকে গায়ে দিয়ে নিচ্ছে। যাক, ও খুশি থাকলে আমিও খুশি, এইভাবেই চলতে থাকুক। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রীতিশা আমরা কিন্তু সবাই একটু শুয়ে নিয়েছি, একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপরে ও আবার ঘুম থেকে উঠে নিজে একা একা পড়তে বসেছে। দেখুন কত সুন্দর 1-2 এগুলো লিখছে, এগুলো নিজের মতো লিখছে। আর এসে এদিকে বসে আঁকা করছে, আর আমি চুপচাপ শুয়ে রয়েছি। এই শরীর খারাপটা হওয়ার পর থেকে দুপুরবেলা প্রচণ্ড শরীরটা খারাপ লাগে, খুব ঘুম পায়, জানি না কেন, হয়তো শরীরটা দুর্বল বলে বা কিছু। তো ঘুম হয় না, ঋষি একা থাকলেও ঘুম হয় না, আর আপনাদের রাজকন্যা থাকলেও ঘুম হয় না। এই দেখুন, আমি একটু ভিডিও করছি, আহ্লাদ করছে, ওই যে আমাকে হামি দিচ্ছে, তাকাচ্ছে। আর দেখুন না, 1-2 লিখবে তো ব্রেন খাটায়, ওরে আমার বুদ্ধিমতী রে, ব্রেনটা পেন্সিল দিয়ে বাড়ি দিয়ে দিয়ে 1-2গুলো বের করে। এই জিনিসটা কিন্তু আমি ভীষণ এনজয় করি, সত্যি বলছি, আমার মন থেকে খুব ভালো লাগে। অনেকে হয়তো ভাবতে পারেন স্পেশাল বলে আমি এখনই একটু করি, তা নয়, সত্যি বলছি। আমার মেয়েকে এরকম বাচ্চাগুলোর সত্যিই খুব মন কাড়ে, সত্যিই খুব ভালো। যদি কোনো মানুষের প্রকৃত মন থাকে, ওদের না ভালোবেসে কিন্তু কেউ থাকতে পারবে না। ঋষি এই আঁকাটা এঁকেছে, যদিও কালারগুলো সেম সেম নেই বলে। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই যে এবার রীতিশার সঙ্গে ও এখন ফোনে নাচ দেখবে একটু। হ্যাঁ, বেশ কয়েকটা কিন্তু নাচ করেছে, যেগুলো আমি আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে পোস্ট করেছি। আর ঋষির এখন পড়া আছে, আমি পড়তে দিতে যাব। তো এটা আমাদের নববারাকপুরে কালীবাড়ির ওইদিকে পড়া, যারা জানেন তারা জানেন। এই যে আমাদের স্টেশন দিয়ে আমি আজকে পার হচ্ছি। আর একটা কথা, এর মধ্যে আমাদের মধ্যে যোগাযোগ হয়েছে, ঋষির যে প্রিয় টিম স্ট্রেংথ, তারা আজকে ঋষিকে শুধু নয়, ও হয়তো সবাইকেই দেবে, তো বিরিয়ানি দেবে। ঋষি মেয়েকেও দিতে চেয়েছিল, কিন্তু মেয়ে তো ওই বাড়ি চলে যাবে সন্ধ্যাবেলা, ওই জন্য বেকার খাবারটা নেব। তো আমি বলেছি শুধু ঋষির জন্যই দিও। তো ওরা আবার রাত্রে ঋষির জন্য বিরিয়ানি নিয়ে আসবে, আর আমার ভাত আছে, মাছের ঝোল আছে, আর আমার কালু সোনাকেও রাত্রে সেটাই খাইয়ে দেবো। কালু সোনার ওষুধটা শেষ হয়েছে, দেখি আমার আবার দাসমেটি বোনের সাথে কথা বলতে হবে যে ওর কী এখন ট্রিটমেন্ট চলবে। আর আজকে কালুর কিন্তু সব বিছানাগুলো আমরা রোদ্রে ছাদে দিয়ে শুকিয়ে নিয়ে এসেছি। সব জিনিসের ভিডিও করা হয় না, আর ছাদে আমি এখন একটু কমই উঠছি, আমার না মাথাটা ঘুরায়। তো এই যে ঋষিকে বিরিয়ানি দিয়ে চলে গেছে ওর প্রিয় টিমের থেকে। তো ঋষি খেতে বসেছে, ও মজা করে খাচ্ছে। আর এদিকে আমিও একটু মাছের ঝোল আর ভাত খেয়ে ওষুধগুলো খেয়ে নিয়েছি। তারপরে একটু খাটে বসছি, ঋষির খাওয়া হলে একসাথে গুছিয়ে টুছিয়ে আমরা শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ যারা এখনও ফলো করেননি, প্লিজ 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 ফলো করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দেবেন।
চলুন সবাইকে জানাই শুভরাত্রি। চোখ রাখুন পরের ভিডিওতে। আজকের দিনটাতে খুব ভালো কাটলো, পরের ভিডিওতে কিন্তু অবশ্যই চোখ রাখবেন। টাটা।